হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমরা কোথায় আছি এখন। এটা হচ্ছে শিলিগুড়ি কৃষ্ণ প্রণামী মন্দির। এখানেই আমরা গত 3 দিন ছিলাম। এখন আমি এই কৃষ্ণ প্রণামী মন্দিরের চারপাশে যে রাস্তাটা করা আছে, এই দেখো, এই রাস্তা দিয়ে সবাই মর্নিং ওয়াক করছে। সকালে উঠলাম, উঠে একটু মর্নিং ওয়াক করছি। কত সুন্দর একটা মন্দির দেখো। এই মন্দিরে যারা আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। গত 3 রাত আমরা এখানে ছিলাম। 2 দিন আমাদের পড়াশোনা এখানে পরীক্ষা হয়েছে। একটা যোগার কোর্স করছি ওয়াইআইসি ব্যাঙ্গালোর থেকে। সেই কোর্সেরই পরীক্ষা দিতে সেটা এখানে। তো এত চাপে ছিলাম 2 দিন যে কোনো ভিডিও করতে পারিনি। ওই যে মাস্টারমশাই হাঁটছে সামনে, একটু মর্নিং ওয়াক করে নিই। আর সকালে একটু ফ্রি হয়েছি, তার জন্য ভাবলাম একটু এখানকার ভিউটা, ছবিটা তুলে তোমাদের দেখাই। দেখো একটু কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর জায়গা। এই হচ্ছে মন্দিরের সামনের ভিউ। এই যে মাঠ, চারপাশ দিয়ে রাস্তা। শিলিগুড়িতে যে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতাম না। এটা হচ্ছে শিলিগুড়ি কৃষ্ণ প্রণামী মন্দির। এই যে মন্দিরের ভিতরটা পরে যাব, একটু মর্নিং ওয়াক করে নিই। সবাই মর্নিং ওয়াক করছে। ওই যে ওই রুমগুলোতে আমরা ছিলাম। এখানে সুবিধাটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে রুমগুলো, এবং রুমের সাথে খাওয়া দাওয়াটা ফ্রি। আমরা 1000 টাকা ছিলাম এক রাত। এক রুমে 3 জন করে থাকা যাবে। খুবই সুন্দর পরিবেশ একটা। এখানে থাকলে মনটা সত্যি ভালো হয়ে যায়। গত 3 দিন আমরা ছিলাম, এত সুন্দর লেগেছে। আমরা অনেকেই ছিলাম এখানে, প্রায় 12-15 জন কোর্স করছিলাম। সকলে খুবই আনন্দ করেছি। আজ আর কেউ নেই, সবাই বাড়ি চলে গেছে কাল রাতে। আমি আর মাস্টারমশাই আজকে সকালে দার্জিলিং যাব বলে আছি। এই দেখো মন্দির, কত সুন্দর জায়গা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা সকালে মর্নিং ওয়াক করে এসে স্নান ধান করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। এখন টিফিন করব, করে তারপরে আমরা বেরিয়ে যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি, এবার সেবক মোড়ে গিয়ে নামবো। এই যে মাস্টারমশাই, কৃষ্ণ মন্দির থেকে আমরা টোটো ধরলাম। তো আমরা বাসে যাচ্ছি দার্জিলিং। এর আগের বার গিয়েছিলাম শেয়ার কারে। তো এবার আমরা 2 জন আছি, যেহেতু ভাবলাম একটু বাসে গিয়ে দেখি। শুনে আমরা তেনজিং নদী বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর আমাদের বাস, এই যে এই বাসটা আমাদের বাস, এই বাসটা দার্জিলিং যাবে। 9:30 বাসটা ছাড়বে। তো চলো, বাসে যাওয়ার অভিজ্ঞতা প্রথম হবে। বাসে করে দার্জিলিং কেমন করে যাওয়া যায় শিলিগুড়ি থেকে, সেটাই দেখাবো। সাথে থাকো। এটা আমাদের বাস। বাসে ভাড়া নিল মাত্র 105 টাকা করে, খুবই কম। অনেক লোকই যাচ্ছে এখান থেকে, খুবই সুবিধা। বাসে যদি যাওয়া যায়, হয়তো আধা ঘন্টা বেশি লাগবে, কিন্তু মাত্র 105 টাকায় দার্জিলিং পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে। যেখানে শেয়ার কার 300, 400, 450 এরকম লাগে। তো যাই হোক, দেখি কতক্ষণ লাগে। নতুন অভিজ্ঞতা হবে আজকে, দেখা যাক। এই যে আমাদের বাস, ভালোই পরিষেবা। বাইরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমাদের বাস আগিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাইরে চা বাগান, সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে পাহাড়ের বুক চিরে আমাদের
বাস আগিয়ে চলল আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন বাসে যাচ্ছি, সুন্দর মনোরম দৃশ্য বাইরে, বাইরে চা বাগান, বাসটা বলে বর্ণনা করছে এখন, খুব সুন্দর। চলতে চলতে বাসটা একটু দাঁড়িয়েছে, এখানকার ভিউটা একটু দেখি। দেখো ভিউ কত সুন্দর, পাহাড়, এদিকে ঢালু রাস্তা, আর ওই যে পাহাড়, কত সুন্দর বাড়ি, ওই উপর দিয়ে রাস্তা যাচ্ছে, এই যে গাড়ি। খুবই সুন্দর দৃশ্য। এই যে মহাদেব আছে একটা। দেখতে দেখতে আমাদের বাস পৌঁছে গেল বিশ্বের সবথেকে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশনের পাশে। এই ঘুম স্টেশনই হলো ভারতের তথা বিশ্বের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটি আমাদের এই দার্জিলিংয়েই অবস্থিত। যাই হোক, ঘুম স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের বাস দার্জিলিংয়ের উদ্দেশ্যে পুনরায় রওনা দিল। আমরা রুমে চলে এসেছি, এই যে আমাদের রুম, এই যে রুম, ডবল বেড, এখান থেকে ভিউ পয়েন্ট আসছে ভালো, ওই যে টিভি আছে, একটা আয়না আছে, এই যে মাস্টার মশাই, একটা ডেস্ক আছে, একটা চেয়ার আছে, আর বাথরুমের পায়খানা বাথরুমটা পরিষ্কারই আছে, আর গিজার আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তা আমাদের এই রুমটা পড়লো 1200 টাকা, এখানে একদম ম্যালের পাশেই, নাম হলো পুষ্পক হোটেল। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে আসি। চাবিটা নেন মাস্টার মশাই, চাবি দিচ্ছে না, এই তো চাবি বাইরেই আছে। চলো খাবার টেবিলে দেখা হচ্ছে। আজকে লাঞ্চে ছিল ডিম ভাত এবং সবজি। এখানকার হোটেলে ডিম ভাত এবং সবজি ভাত যাই খাও না কেন তার রেটটা একটু বেশি। ডিম ভাতের রেট ছিল 150 টাকা পার প্লেট। খাবারের মানটা খুবই ভালো ছিল। তো দেখো আমি এখন দার্জিলিং ম্যালে আছি, এই যে দার্জিলিং ম্যাল। আমরা লাইন বাসে, এখানকার যে বাসগুলো, বাস সার্ভিস আছে, সেই বাস সার্ভিসের মাধ্যমে সকালে এসছি। তারপরে দুপুরবেলা হোটেলে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে একদম ম্যালের পাশেই রুম নিয়েছি, এই যে ম্যাল। এখন একটু ম্যালে হাঁটাচলা করছি, একটু পরে যাব আমরা মহাকাল মন্দিরে, ওই উপরটাই মহাকাল মন্দির, ওখানে যাব। তারপরে আগামীকাল ভোরবেলা আমাদের এখানে যে হোটেলটা, সেই হোটেলে থেকেই আমরা গাড়িটা বুক করলাম, একটা 4 হুইলার বুক করেছি। কাল সকালে আমাদের 3 পয়েন্ট সাইড সিন করাবে। তার মধ্যে একটা হচ্ছে টাইগার হিল, বাতাসিয়া লুপ, আর একটা মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি। এই 3টে দেখাবে আমাদের। দেখিয়ে আর 8:30 9টার মধ্যে আমাদের হোটেলে ছাড়বে। আমরা ফ্রেশ হয়ে 10টা 10:30টার মধ্যে চেক আউট করবো। তারপরে এখান থেকে গাড়ি ধরে আমরা চলে যাব জলপাইগুড়ি। ভেবেছিলাম মিরিক যাব, আমাদের 5:30টায় ট্রেন আছে। তো যদি বাই চান্স গাড়ি না পাই বা লেট হয়, যে কারণে আর রিস্কটা নেব না, অন্য এক সময় মিরিক আসবো। যাই হোক, এখন আমরা যাব ডাইরেক্ট কালকে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আমাদের 5:30টায় ট্রেন আছে। তো দেখো, আজকে সাথে থাকো। একটু পরে মহাকাল মন্দির ঘুরবো, তারপরে মেলাতে একটু ঘুরবো, একটু মার্কেট করব।
এখন কিন্তু দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা, মোটামুটি এখন বাজে বিকেল 3:30 4টে। তো এখনই টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি কাছাকাছি, সন্ধ্যের দিকে 4-5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি কাছাকাছি আসবে। ভোরবেলা তো 4 ডিগ্রি 3 ডিগ্রি এরকম হচ্ছে এখন, জানুয়ারি মাসের এখন প্রথম সপ্তাহ। তো দেখা যাক কেমন ঠান্ডা লাগে। ঠান্ডার পোশাক এনেছি মোটামুটি। মহাকাল মন্দির ঢোকার রাস্তা এই বড় বড় পাইন গাছ দেখেছেন? ওই উপরে মন্দির। দার্জিলিংয়ে ঘুরতে এসে প্রথম দিনই এই মহাকাল মন্দিরটা দেখে নেওয়া ভালো। খুবই নিরিবিলি পরিবেশ এবং ম্যালেরই উপরে, একদম ম্যালের কাছেই উপরে এই মহাকাল মন্দির। আমরা এই মহাকাল মন্দিরে বিকেলবেলা বাবা মহাকালের দর্শন করে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। দেখো এই যে মহাকাল মন্দিরের প্রবেশপথ, প্রথমে একটা হনুমান মন্দির আছে, তারপর ভিতরে আরও 2-1টা প্রতিমার মন্দির এবং অবশেষে বাবা মহাকালের মন্দির। পরন্ত বিকেলের নিরিবিলি নির্জন কোণে বাবা মহাকালের কাছে এসে তাকে দর্শন করে মনটা সত্যিই ভালো হয়ে গেল। কিছুক্ষণ সময় এখানে কাটাবো, এরপরে আমরা সন্ধ্যাবেলাটা মেলটা একটু ঘুরে কিছু কেনাকাটা করব। এই হলো বাবা মহাকালের মন্দির। যাই হোক, মহাকাল দর্শন করে আমরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দার্জিলিং ভ্রমণের 3য় পর্বে থাকবে টাইগার হিল দেখা এবং তার সাথে আরও কিছু সাইট সিনও থাকবে। তো তোমরা সাথে থেকো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভ্রমণের ভিডিও যদি দেখতে চাও, তার সাথে কিছু যোগার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।